ভাইরা, নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা সবাই জোরে জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আজকের মাহফিলটা আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, ঠিক কিনা? হয়তো আল্লাহ আল্লাহ জিকির হয়েছে অথবা হবে। আল্লাহ আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা নিশ্চয়ই তাদের জন্যই রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য? লিমা কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতে সফলতা অর্জন করতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, এবং যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, তাদের জন্যই রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা আল্লাহ আল্লাহ জিকির শাহাবুত দরবারে হয় কিনা? অনেক জায়গায় মাশাআল্লাহ 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ আল্লাহ জিকির হয়। বোঝা গেল আল্লাহ আল্লাহ জিকিরের চর্চা আছে কিনা, প্র্যাকটিস আছে কিনা? তা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে কোরআন শরীফের আয়াতের দ্বারা বোঝা গেল নবীজির আদর্শেরও একটা সম্পর্ক, কানেকশন আছে। আমরা নবীজির আদর্শে আছে কিনা? নবীজির আদর্শ হলো সবচেয়ে উত্তম আদর্শ, ঠিক কি? এই দুনিয়াতে বুখারী শরীফের হাদিস, আহসানুল কালামি কালামুল্লাহি ওয়া আহসানুল হাদি হাদু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে, ঠিক কিনা? নবীজির নাম পাক শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কিনা? বলতেই হবে। আমাদের দয়াল নবীজি নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, সবচেয়ে বড় কৃপণ হলো সে আল বাখিলু মান দুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, দুনিয়াতে যত বখিল আছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ হলো যে ব্যক্তি আমি নবীর নাম শুনেছে কিন্তু আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে নাই, সে হলো সবচেয়ে বড় কৃপণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য নবীজির নাম পাক শুনলে আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যত কালাম আছে সবচেয়ে উত্তম কালাম কার? জোরে বলেন আল্লাহর কিতাব। সবচেয়ে উত্তম কালাম কার? আল্লাহর কথাগুলি। কোরআন শরীফের কথাগুলি কার কথা? আল্লাহর কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো এই সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কথা, কালামুল্লাহ। ওয়া আহসানুল হাদি হাদু মুহাম্মদ। আর সবচেয়ে উত্তম আদর্শ হলো কার আদর্শ? দয়াল নবীজির আদর্শ, নূর নবীজির আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজির আদর্শে আমরা থাকতে চাই কিনা? নূর নবীজির আদর্শে থাকার দরকার আছে কিনা? জীবনের প্রত্যেকটা অংশে আমরা যদি নূর নবীজির আদর্শকে ধারণ করতে পারি, পালন করতে পারি, লালন করতে পারি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। নূর নবীজির অনুসরণ না করলে, নূর নবীজির ইতাআত না করলে আমরা কখনোই সফল হতে পারবো না। আমরা নূর নবীজির আনুগত্য করতে চাই কিনা? মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো সে যেন স্বয়ং আল্লাহরই আনুগত্য করলো। নূর নবীজির আনুগত্য করা মানে স্বয়ং আল্লাহর আনুগত্য করা। মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, যে ব্যক্তি রাসূলকে মেনেছে, যে ব্যক্তি রাসূলের
অনুসরণ করেছে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে যেন স্বয়ং আমি আল্লাহরই আনুগত্য করব। নূর নবীজিকে মানলে কাকে মানা হয়? জোরে বলেন কাকে? আল্লাহকে। আমরা নূর নবীজির আনুগত্য করতে চাই কিনা? নূর নবীজির আনুগত্য করা, এখন তো নূর নবীজি সরাসরি নাই। সরাসরি নূর নবীজি আছে, আমরা দেখতে পাই না, আমাদের সেই চোখ নাই। নূর নবীজি এখন খেদমত করা আমাদের পক্ষে সম্ভব না, গোলামি করা সম্ভব না। কিন্তু আমরা যদি নূর নবীজির বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, কি পড়ি? বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, তাহলে নূর নবীজির গোলামি করা হয়ে যাবে, নূর নবীজির আনুগত্য করা হয়ে যাবে, ঠিক কি? আমরা যদি বেশি বেশি নূর নবীজির সুন্নত পালন করি, তাহলে নূর নবীজির আনুগত্য হয়ে যাবে। নূর নবীজির সুন্নত পালন করার দরকার আছে কিনা? আমাদেরকে মনে রাখবেন, বেশি বেশি নূর নবীজির সুন্নত পালন করার চেষ্টা করতে হবে। বেশি বেশি নূর নবীজির সুন্নত পালন করার চেষ্টা। যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজির নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আতাআনি দাখালাল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোথায় চলে যাবে? জান্নাতে। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি? আমরা জান্নাতে যেতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? চাই। আমরা যতটুকু চাই জান্নাতে যেতে, আমাদের দয়ার নবীজি নূর নবীজি তার থেকে আরো বেশি চাই। সুবহানাল্লাহ। চাই কিনা? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলে দিয়েছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আমি আপনাকে এমন দেয়া দিব ইয়া রাসূলুল্লাহ, তারদা, আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের নূর নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আমরা নাকি? আল্লাহ। সুন্নিরা? আল্লাহ। সুন্নিরা বেশি ভালোবাসে নাকি আল্লাহ? আল্লাহ। সবচেয়ে বেশি নূর নবীজিকে ভালোবাসে স্বয়ং আল্লাহ পাক। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক নূর নবীজিকে শুধু খুশি রাখতে চায়। আমরা যদি কাউকে পছন্দ করি, কাউকে যদি আমরা লাইক করি, তাকে কি রাখতে চাই? খুশি রাখতে চাই। তো নূর নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। সে তো আল্লাহ চায় নূর নবীজিকে কি রাখতে? খুশি রাখতে। আল্লাহ পাক বলতেছে যে আমি আপনাকে এমন দেয়া দিব, আপনি যতক্ষণ পর্যন্ত না খুশি হবেন আমি আপনাকে দিতেই থাকব। সুবহানাল্লাহ। নূর নবীজিও নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, লান আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর নবীজিও নুরানি জবান মধ্যে বলে দিলেন, আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত তুমি আল্লাহর উপর খুশি হব না। চিন্তা করেছেন, নূর নবীজি আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আমাদেরকে কোথায় নেওয়ার জন্য? আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য নূর নবীজি কত পেরেশান। যে নূর নবীজি কি বলেছেন? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আল্লাহ, আমি তোমার উপর খুশি হব না। কিন্তু সুন্নি হতে হবে। কি হতে হবে? অর্থাৎ এই হাদিস শরীফ দ্বারা আমরা বুঝলাম, আমলের ঘাটতি থাকলে, কিসের ঘাটতি থাকলে? আমলের ঘাটতি থাকলে নূর নবীজি আমাদেরকে জান্নাতে নিবেই নিবে। কোথায় নিবেই নিবে? জান্নাতে নিবেই নিবে। না নিয়ে নূর নবীজি আমাদেরকে ক্ষান্ত হবেন না। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, আমি আমার শাফাআতি লি আহলিল কাবাইর, কাবীরের বহুবচন কি? কাবাইর। যারা বড় বড় গুনাহগার, তাদের জন্য আমি নবী স্পেশাল ভাবে শাফাআত করব। সুবহানাল্লাহ। এই জন্য আবার আমরা গুনার কাজ করতে থাকবো নাকি? এটা নবীজি আমাদের প্রতি দয়া দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন। কি দেখিয়েছেন? দয়া, মায়া। নূর নবীজি আমাদেরকে কেমন মায়া করেন, দয়া করেন। আল্লাহ চায় নবীজিকে, নবীজির চিন্তায়, ঠিক কিনা? নবীজি আছে আমাদেরকে কিভাবে জান্নাতে ঢুকাবে সেই চিন্তায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কিন্তু আকীদার যদি গন্ডগোল থাকে, তার জন্য এই হাদিস প্রযোজ্য
যারা বলবে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলবে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, এই কথাগুলি বলতেও তো বিবেকে বাধে, ঠিক কি? এরপরও বলতে হয়। বাতিলরা বলে দেখে আমাদের বলে আমরা কেন বলি? সতর্কতার জন্য। কেন বলি? সতর্কতার জন্য, বোঝানোর জন্য বলতে গেলেও তার সুন্নিদের বিবেকে বাধে। এরপরে বলতে হয় বাতিল এগুলি অহরহ বলে যাচ্ছে, দলিল দিচ্ছে, জোরে বলে নাউজুবিল্লাহ। যারা বলে নবীজি বড় ভাইয়ের মতো, যারা বলে নবীজির ইলমুল গায়েব নাই, যারা নবীজির নূরকে অস্বীকার করে, যারা বলে নবীজি মাটির তৈরি, যারা নবীজির মিলাদ কিয়াম মানে না, দুরূদ শরীফ মানে না, আজানের আগে বলে দুরূদ শরীফ মানে না, যারা এই বাতিল যারা আছে, যারা মাজার ভাঙ্গে মন্দির পাহারা দেয়, আছে কিনা? মাজার ভাঙ্গে মন্দির